الحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما বলেন আল্লাহু আকবার। রাসূল হে, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি, শুধুমাত্র প্রতিদিন পড়বেন, চুমু খেবেন, আবার গিলাপের মুড়িয়ে রেখে দিবেন। এই জন্যই কোরআন নাজিল করি নাই। আপনার একটা রাষ্ট্র হবে, এই রাষ্ট্রের ভিতরে বিচার ব্যবস্থা থাকবে, বিচার বিভাগ থাকবে, সমস্ত বিচার ব্যবস্থা একটা কিতাব দিয়ে আপনি ফয়সালা করবেন। সেই কিতাবটার নাম কি? আমার প্রিয় ভাইরা, সুতরাং এই পৃথিবীতে যারা শান্তি চায়, রসুলের প্রকৃত অনুসরণ করতে চায়, তারা যখন একটি রাষ্ট্রের মধ্যে আসবে, থাকবে, তারা চেষ্টা করবে, জীবনের সব কিছু দিয়ে চেষ্টা করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। 10টা বছর রাষ্ট্রের যত বিচার ফয়সালা হয়েছিল একটা কিতাব দিয়ে বিচার করেছিলেন। সেইটার নাম কি? এই কোরআন দিয়ে যখন তিনি বিচার করলেন, হারে এমন একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র হয়ে গেল। 3 দিন ধরে স্বর্ণ পড়ে আছে, 1000 কোটি টাকার সম্পদ পড়ে আছে। 3 দিন চলে যায়, একজন ব্যক্তিও সেই সম্পদ হাত দিয়ে স্পর্শ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুতরাং এই কোরআন আসল মর্যাদা পাক। কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে, এই উদ্দেশ্যটাকে বুঝে কোরআনকে আসল মর্যাদা আমরা দিতে চাই। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন হাত দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আপনারা কষ্ট পাচ্ছেন? বেজার হয়েছে? প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি আপনাদের সামনে এই কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? 31 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরপরেই আমাদের সম্মানিত প্রধান মেহমান তিনি চলে আসবেন। তার আগেই আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, কয়েকটি মেসেজ আপনারা পাবেন ইনশাআল্লাহ। যারা এখনো এদিক ওদিক দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, কোরআন সামনে নিয়ে আপনারা সামনে চলে আসুন। আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা সুপ্রসন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই কোরআনের আলোচনা আমরা করব। পৃথিবীতে যত ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে এটা করা হচ্ছে সুন্নাত। যদি কোনোদিনও ভুলে যান আপনার গুনাহ হবে না, কিন্তু একটা মাত্র ইবাদত আপনি যখন করবেন আপনাকে অবশ্যই আউযুবিল্লাহ পড়তেই হবে, মাস্ট বি। এটা আপনার উপরে ওয়াজিব করে দিয়েছেন কে? আর সেই ইবাদতটা হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন স্টাডি, কোরআন অধ্যয়ন। যখন আপনি করবেন আপনার উপরে অবশ্যই আউযুবিল্লাহ এটা পড়তেই হবে। ফাইদা ক্বরাতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। যখন আপনি কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অধ্যয়ন করবেন, ফাসতাঈদ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা এখন সেই আয়াতটা তিলাওয়াত করব। আমার সাথে একটু গুনগুন করে আপনারা পড়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? তার আগে কি শয়তান তাড়ানোর জন্য আল্লাহ আমাদেরকে অর্ডার দিয়েছে না? শয়তান তাড়ানোর জন্য রেডি আছেন কে কে? হাত দেখান। জীবনে বহুত চোর দাবড়িয়েছেন, কুকুর দাবড়িয়েছেন, শয়তান দাবড়াবো এখন। পারবেন না ইনশাআল্লাহ? সেটা হলো তাকবীর। এই তাকবীর দিতে গেলে সবাই কিন্তু পছন্দ করে না। যার অন্তর ঈমান আছে, সরিষা পরিমাণ ঈমান আছে, সে তাকবীর দেওয়ার সাথে সাথে পূর্বে তার ঈমান যতটুকু ছিল তার ঈমান আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনের মূল আলোচনার আগে নিয়ম অনুযায়ী, ফরমালিটি অনুযায়ী আমরা তাকবীর প্রদান করি। সুতরাং আমরা এখন তাকবীর দেব। পারবেন না ইনশাআল্লাহ? 3টা পদ্ধতিতে আমরা তাকবীর দেই। 1 নম্বর হচ্ছে যারা বিবাহিত ভাইরা আছেন, আপনারা এখন তাকবীর দিবেন। বিবাহিত ভাই কারা একটু দেখি তো, হাত দেখান। মাশাআল্লাহ, অনেক ভাইরা আসল কাজ সেরে ফেলছেন। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ যারা বিবাহ করে নাই তাদের ঈমান তো এখনো ঠিকই হয় নাই। কি বলেন, ঠিক কি না বলেন? কি বিবাহ করে নাই এখনো কি ঈমান ঠিক হয়েছে?
রসুল বলতেছেন আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। তার মানে যারা বিবাহ করে নাই তাহলে অর্ধেক ঈমান নিয়ে আসে না? আবার আর একজন বলছে হুজুর 2 বিয়ে করছে ঈমান ফুল, নামাজ পড়ি আর না নামাজ পড়ি আর না পড়ে 2 বিয়ে করলে তো ঈমান পরিপূর্ণ হয়ে গেল। নামাজ না পড়লে কি হবে? বিয়ে করে ঈমান পাকা করে ফেলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং প্রথমে আমরা তাকবীর দেব আমার বিবাহিত ভাইয়েরা, ঠিক কিনা ইনশাআল্লাহ? রেডি আছেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের এখানে যুব সমাজ হিলফুল ফুজুল এবং এলাকাবাসী মসজিদ কর্তৃপক্ষ মিলে যে সুন্দর আয়োজন করেছেন, ইনশাআল্লাহ আজকের এই জান্নাতের বাগান কামিয়াব হবে, আজকের এই জান্নাতের বাগান সাফল্যমণ্ডিত হবে। সুতরাং এই সাফল্যমণ্ডিত হওয়ার এই শুভ সন্ধিক্ষণে এখনো যেই সকল যুবক ভাইয়ের আশপাশে রয়েছেন, আমি অনুরোধ করছি অতি দ্রুত চলে আসুন। কারণ আপনি যে প্যান্ডেলের ভিতরে জায়গা না পান, পিছনে যেয়ে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ তাআলার ফেরেশতার ক্যামেরা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই ক্যামেরায় কিন্তু ভিডিও হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা মনে করতেছেন মাহফিলে শুধু বক্তাকে ভিডিও করছেন, নো, আল্লাহ তাআলার ফেরেশতারা ভিডিও করতেছে। পুরা মাহফিলের যত কোরআন প্রেমিক এখানে এসেছে সবার জন্য ক্যামেরা নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা যদি সামনে থাকেন, আল্লাহ তাআলা বলবে এই বান্দার কোরআনের প্রতি আগ্রহ বেশি ছিল, ঠিক কিনা বলেন? আর যারা পিছনে জুমার নামাজ ইমাম সাহেবের খুতবা যখন শুরু হয়, এই সময় যেই মুসল্লিরা ঢোকে, ও কি খুতবা শোনার নিয়ত আছে? ওরা সওয়াব পাবে না, ডিম কুরবানিরও সওয়াব পাবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি যদি সামনে থাকেন প্যান্ডেলে, তখন আল্লাহ বলবে এই বান্দার কোরআনের প্রতি আগ্রহ বেশি ছিল, এই ফেরেশতারা ওর ফুটেজটা আমাকে দে। আল্লাহ যদি কবুল করে এক ফুটেজেই আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? আসুন সামনে চলে আসুন ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা তাকবীর দেব হচ্ছে যারা যুবক সমাজ আছে, জেনজি, যারা গোটা বাংলাদেশের ইনশাআল্লাহ এই নতুন স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ঘর বাড়ি কুরবানি করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই যুব সমাজের তাকবীর আমরা শুনতে চাই। যুব সমাজ ভাইরা রেডি আছো ইনশাআল্লাহ? তোমাদের তাকবীর হবে হামজার মতো, তোমাদের তাকবীর হবে খালিদ বিন ওয়ালিদের মতো। তোমাদের তাকবীর শুধু এই গাজীপুর এখানে থাকবে না, তোমাদের তাকবীর 1 আসমান নয়, 2 আসমান নয়, 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিমে চলে যাবে, বলে বলেন ইনশাআল্লাহ। এখন তাহলে যুবক ভাইরা রেডি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার এই যুব সমাজ যতদিন থাকবে, আমার বাংলার বুকে এই ইয়াং জেনারেশন জেনজি যতদিন বেঁচে থাকবে, তাদের ধমনীতে 1 ফোঁটা রক্ত যতদিন থাকবে, আল্লাহি আমার এই সোনার ভূখণ্ডের দিকে, আমার এই সোনার মানচিত্র দেখে কোন ইন্ডিয়ান আধিপত্যবাদ বাংলার জমিনে তারা জায়গা করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক না? আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমরা বিবাহিত অবিবাহিত সবাই মিলে একটা তাকবীর দিয়ে এরপরে মূল কথায় চলে যাবো ইনশাআল্লাহ। সবাই দেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, কুল, রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
ফাত্তাবিউনি, আপনি বলে দিন আপনার যত উম্মতেরা আছে এই দুনিয়ার বুকে, তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চায়? আমি আল্লাহর ভালোবাসা কি তারা পেতে চায়? ও আমার গাজীপুরবাসী ভাইরা, ও আমার বাংলাদেশি কলিজার টুকরা মুসলমান ভাইরা, আমরা কি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। রব্বুল আলামিন জানাচ্ছেন, ও গোলাম, যদি তুমি আমার ভালোবাসা পেতে চাও তাহলে একটা সূত্রের কাছে মাথা নত করে দাও, একটা কথার কাছে, একটা বিধানের কাছে মাথা নত করে দাও। একটা সূত্র যদি তুমি মেনে নিতে পারো, তোমার ভালোবাসা পরে আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসা শুরু করে দিবে। সুবহানাল্লাহ, আরো আস্তে কন। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলছেন, শুধু তোমাদেরকে ভালোই বাসবে না, তোমাদেরকে শুধু ভালোবাসায় হবে না, তোমাদের জীবনে যত গুনাহ হয়ে গেছে, যত পাপ হয়ে গেছে, যত অন্যায় হয়েছে, যদি তোমরা একটা কাজ করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ পর্যন্ত মাফ করে দেব। আমার প্রিয় ভাইরা, আর সেইটা হচ্ছে ফাত্তাবিউনি। রাসূলকে বলতেছে, আপনি বলুন আপনার উম্মতেরা যেন আপনাকে, রাসূলকে যেন পরিপূর্ণ অনুসরণ করতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় যদি রাসূলকে তোমরা অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে তোমাকে ভালোবাসবে কে? আমাদেরকে ভালোবাসবে কে? আমাদের সব ভালোবাসা কার জন্য? জোরে বলুন, কার জন্য? নাকি গার্লফ্রেন্ডের জন্য? আমাদের সব ভালোবাসা একমাত্র কার জন্য? প্রিয় ভাইয়ের আমার, কারণ হচ্ছে এই জীবনটা দিয়েছেন কে? আমাদের জীবনের মালিক কে? রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও, বলেন আমিন। আমার জীবন তোমারই রঙে দাও রাঙিয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন যাচ্ছেন, ও গোলাম, যদি তোমরা রাসূলকে পরিপূর্ণভাবে তোমার ব্যক্তি জীবনে, তোমার পরিবারের ভিতরে, তোমার সমাজের ভিতরে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারো, রাসূলকে যদি অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই তোমাকে ভালোবাসা শুরু করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই। আল্লাহ তাআলা জানাচ্ছেন, গোলাম, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি তখন কিছু আলামত ওই বান্দার ভিতর প্রকাশ পায়। সাইন অফ লাভ, অর্থাৎ ভালোবাসার কিছু সিমটম, ভালোবাসার কিছু আলামত, ভালোবাসার কিছু নজির ওই বান্দার ভিতরে প্রকাশ পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর সিমটমস, এক নম্বর আলামত হচ্ছে, যখন আমি আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসি, মুসলিম শরীফের বর্ণনা, ইদা আহাব্বা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যখন ভালোবাসে, ইদা আহাব্বা আবদান, কোন বান্দাকে যখন আল্লাহ তাআলা ভালোবাসে, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে কল করেন, জিবরাইল তাআল, হ্যাঁ না, আমার কাছে আসো। জিবরাইল বলে, লাব্বাইক, আমি হাজির। এবার আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার ওই ব্যক্তিকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি এটা প্রকাশ করো, এটা ঘোষণা করে দাও, অ্যানাউন্স করে দাও। এবার ওই জিবরাইল চলে আসে, আসমানবাসীর শত লক্ষ কোটি ফেরেশতাদেরকে একত্রিত করে এসে বলে, এই ফেরেশতা কুল, তোমরা আসো। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা, গাজীপুরের ওই যুবক, গাজীপুরের ওই হাজী সাহেব, গাজীপুরের ওই মুসল্লি, এই ব্যক্তিকে, এই বান্দাকে আল্লাহ তাআলা নিজে আমাকে জেনে ঘোষণা দিয়েছেন এবং তোমাদেরকে কাছে ঘোষণা দিতে বলেছেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে। এবার আসমানবাসী কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা সবাই এই বান্দার নাম মুখস্থ করে ফেলে এবং সবাই এই বান্দাকেও ভালোবাসতে শুরু করে। জোরে কান সুবহানাল্লাহ।
এখন এটার আসর কি, এটার ফলাফল কি, রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে যখন ফেরেশতার আসমানবাসী ওই বান্দাকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা এই জমিনের বুকে যত মানুষ আছে, যত ইমানদার মুসলমান আছে, যত তাওহীদ প্রিয় মুসলমান আছে, যারা ইসলামকে ভালোবাসে, যারা কালিমাকে ভালোবাসে, যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, এই সকল মুসলমানেরা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আসরটা চলে আসে। সুতরাং যখন এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসে, কার জন্য? জোরে বলেন, কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। তোমার নিয়ত অনুযায়ী তুমি ফলাফল পাবে। যদি তুমি কাউকে ভালোবাসো দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য যদি তুমি কাউকে ভালোবাসো, তাহলে ওই ভালোবাসা আল্লাহর কাছে